প্রিয় দর্শক, আমি যে এই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি যে কারো প্রথম দেখাতে মনে হবে এটি একটি ময়লার ভাগাড়। আসলে আমরা চোখে যা দেখি তা সবে কি সবসময় সত্যি হয়ে থাকে? পুরো ঘটনা যদি জানতে হয় তাহলে থাকতে হবে কিছু সময় আমাদের সাথে। বি নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের সাথে আমি রয়েছি মোল্লা ফারুক হাসান। রাজা যায়, রাজা আসে, রানীরাও আসে যায়। সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, কিন্তু শুধু সমস্যাই থেকে যায়। সেই সমস্যা থেকে যাওয়া সমস্যাই আজ আমরা দেখব যে কেন এই সমস্যা থেকে যায়। দখল ও দূষণের কবলে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দরের দুটি খাল। একটি টর্কি বন্দর লঞ্চঘাট হইতে পশ্চিমে বাসাইল প্রায় 15 কিলোমিটার, যে খালটি বয়ে গেছে পার্শ্ববর্তী আগলঝাড়া উপজেলায়। অপরটি টর্কি বন্দর লঞ্চঘাট হইতে সাউদের খাল চলে গেছে প্রায় 3 কিলোমিটার। ধান নদী খাল এই তিনে বরিশাল। প্রবাদ বাক্য থাকলেও সেটি শুধু গল্প কথায় রয়ে গেছে। খালে পানি না থাকায় প্রায় 5000 হেক্টর জমিতে কৃষিকাজে ঘটছে ব্যাঘাত। সেচের পানি কৃষকরা না পাওয়ায় ধানি জমিতে করেছেন বাড়িঘর নির্মাণ সহ পানির বরজ। প্রায় 2 যুগ ধরে এভাবেই আস্তে আস্তে ভূমিদস্যুরা যে যার মতো করে খালের পারে প্রথমে ময়লা ফেলে টং দোকান করতে দেখা যায়। কেউ আবার খালের ভিতরে করেছেন বৃক্ষরোপণ, পাকা ভবন, দোকান সহ নানা অবৈধ স্থাপনা। দুটি খালেই ভরাট করে নিয়েছে ভূমিদস্যুরা। এতে করে একটু বৃষ্টি হলেই টর্কি বন্দরে দেখা দেয় জলাবদ্ধতা। টর্কি বন্দর তলিয়ে যায় ড্রেনের ময়লা পানিতে। এই জলাবদ্ধতা নিরসনে গত 2 মাসের পর্যবেক্ষণে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন টর্কি বন্দরে ব্যবসায়ীদের সাথে নিয়ে খালের 2 পার উচ্ছেদ অভিযানে নেমেছে। তবে 25 জানুয়ারি সকালে শনিবার অভিযান চালানোর কথা থাকলেও মানবিক কারণে 2 দিন সময় দিয়েছে প্রশাসন। যদি এই 2 দিনে নিজেদের দোকান বা স্থাপনা ভেঙে না নেয় তাহলে 27 জানুয়ারি উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে। টর্কি বন্দরে আমাদের 2টি ঐতিহ্যবাহী খাল রয়েছে। আমরা ইতিমধ্যে টর্কি বন্দরে যে অবৈধভাবে যে স্থাপনাগুলো করা হয়েছে সরকারি জায়গার উপরে, সেগুলো আমরা প্রায় 2 মাস যাবত এখানে স্টাডি করেছি এবং স্টাডি করার পরে আমরা অলরেডি এখানে অবৈধ উচ্ছেদ শুরু করেছি। এখন আমাদের খালের যে অবৈধ উচ্ছেদগুলো আছে এগুলো আমরা এটাও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। এটা খালের দৈর্ঘ্য প্রায় আপনার এই খালটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার এবং প্রশস্ততা কোনো দিকে 30 ফিট আছে, কোথাও 20 ফিট আছে, কোথাও 25 ফিট আছে। এটা প্রশস্ততা বেশি কম আছে। আর ওইদিকে একটা খাল আছে আমাদের আরো 1.5 কিলোমিটার, এটা একদম সাউদের খাল পর্যন্ত উঠবে। তো আমাদের এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে তাদেরকে আমরা বিভিন্ন সময়ে আমরা তাদেরকে ইনফর্ম করেছি। ইনফর্ম করার কারণে তারা নিজেরাই এখন স্ব-উদ্যোগে তারা তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে। এই জন্য আজকের এই স্থাপনা আমরা যে আজকে অবৈধ উচ্ছেদ যে কার্যক্রম ছিল সেটা আমরা আজকের জন্য আমরা স্থগিত করলাম মানবিকতা বিবেচনায়। যেহেতু তারা নিজেরাই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে, নিজেরা সরিয়ে নিচ্ছে, এই জন্য তাদেরকে আমরা আরো 2টা দিন সময় দিয়ে গেলাম। আমরা সোমবারে ইনশাল্লাহ আমরা উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করব। এবারে আবার প্রশাসন এই খাল অবমুক্ত করার জন্য এবং খালটিকে উদ্ধারের জন্য, দখলদারদের কবল থেকে উদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আশা করি এবারে আবার এই উদ্ধারের পরে খালটি সচল হবে, খালটি থেকে পানি প্রবাহ হবে, যা দিয়ে আমাদের কৃষক ভাইরা তার ফসল উৎপাদন এবং বোরো চাষে তারা সুবিধা ভোগ করবে। আসলে আমরা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সকল সংস্কারের সাথে আমরা আসলে যুক্ত আছি। আমরা ডিসিআর আছে সান্দিনা ভিটা, এই জন্য আমি ঘুরে জিজ্ঞেস করছি, কালাম যেগুলো সান্দিনা ভিটা লেখা বা ডিসিআর যেগুলো দেখছে ওগুলো ভাঙবে না, ভাঙা হবে না। আমাদের উচ্ছেদের পরে পরবর্তীতে কোনো দখল হবে না। ব্যবসা বাণিজ্যের এই যে খালটা হইতেছে তাতে আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। খাল আমাদের আমি ছোট তো নাই দেখি, শুধু খালি শুনি যে বারে বারে শুনি যে কাটবে, কিন্তু কাটার কোনো ইয়ে দেখি না। ঠিক আছে, এই নোংরা এলাকায় এই বাজারের ময়লাগুলা ফেলাইতেছে। আর মনে করেন যে এই ময়লা ফেলানোর কারণে সব ময়লা বন্দরের সব ময়লা এখানে ফেলায়। পৌরসভার যে ওই যে ইটা দিছে, মানে একটা ডাস্টবিন দিছিল, ওই ডাস্টবিনটাও মানে ময়লার ভিতরে, মানে ওইটা যে ডাস্টবিন সেইটাও কেউ মনে করে না, ওইটাও মনে করে যে ওইটাও একটা ময়লার জিনিস। সমস্যা তো এখন এই বন্দরের দিক দিয়ে তো জল আটকে যায়, গ্রামের দিক দিয়ে আটকে যাইতেছে, কারণ ধারে কাছ দিয়ে যা ছিল ডোবাটা সব ভরে ফেলাইছে। তো এখন ওই জলটা তো যাইতে পারে না কোনো দিন। আগে খালে নাম তো খাল দিয়ে চলে যেত, এখন তো আর যাইতে পারে না। এগুলো তো এখন ওই সেই চলতে আছে, ওই বাড়ির ভিতরে আটকা পড়ে, কেউ একদিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকে, কেউ বাড়িতে ঢোকে, আবার বন্দরে দোকানেও তো ঢোকে। জল যদি বেশি বৃষ্টি হয় তাহলে দোকানেও ঢুকে যায়।